এখন যদি তামিম বোর্ডে এসে যদি বিগত দিনের মতোই অবস্থায় পড়ে যায়, তাহলে আমার মনে হয় যে ওই আশা থেকে না আসাই ভালো। এমকেএস ব্যাট এখানে যারা কমিউনিটি ক্রিকেট খেলে তারা খুবই পছন্দ করে। বিপিএল নিয়ে এটা ভাই নতুন কিছু না, হ্যাঁ, প্রত্যেকটা বিতর্ক বছরই আছেই, থাকেই। এই বিতর্ক থাকে। দেখুন, তামিম যদি বোর্ডে আসে মোস্ট ওয়েলকাম। অবশ্যই একটা মানুষের ব্যক্তিগত একটা চাওয়া পাওয়া থাকে যে আমি এখানে যাব, আমি এখানে চেঞ্জ করব। তামিম বাংলাদেশ ক্রিকেটে বহুত দিন খেলেছে বা বহুত অ্যাচিভমেন্ট সে করেছে। ও যদি বোর্ডে আসতে পারে, ওরও এক্সপিরিয়েন্স যদি বোর্ডে ডেভেলপ করতে পারে, অবশ্যই মোস্ট ওয়েলকাম। এখন যদি তামিম বোর্ডে এসে যদি বিগত দিনের মতোই অবস্থায় চলে যায় বা পরিস্থিতি পড়ে যায়, তাহলে আমার মনে হয় যে ওই আশা থেকে না আসাই ভালো। যদি আসতে হয় তাহলে তামিম ইকবাল এসে যেন প্রপার সিস্টেমগুলো চেঞ্জ করে যেন মানে একটু আগে আপনি যেটা বলছিলেন যে যোগ্য জায়গায় যোগ্য লোক, সেক্ষেত্রে যদি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে উনি আসেন এবং ক্রিকেটটাকেই ফোকাস দেন রিয়েল, তাহলে অবশ্যই সেটা বোর্ডের জন্য ইতিবাচক। ক্রিকেট নিয়ে যদি কাজ করেন, যেটা উনি রাইট, এক্সপিরিয়েন্স অ্যাচিভ করেছেন, এবং ওনার সম্পূর্ণ অভিজ্ঞতাটা যদি রাইট, ক্রিকেটের জন্য দেন। রাইট। কয়েকটা ইনিংস আমার কাছে ভালো লেগেছে। পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ আমি তামিম ভালো খেলেছিলাম। আফগানিস্তানের সাথে আমাকে যখন হঠাৎ করে নিয়ে গেল, হ্যাঁ, আমি এটা মনে করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ এই করে। একটা ইনিংস আমার কাছে ভালো। আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড কাপ 2011-এর ওয়ার্ল্ড কাপে ওইটাতে আমি ম্যান অফ দ্য ম্যাচ হলাম। আবার বাংলাদেশ যখন প্রথম ইংল্যান্ডের সাথে জিতলো ব্রিস্টলে, ওটাতেও আমি হাইস্ট রান গেটার ছিলাম। তো এরকম অনেকগুলো আসলে ইন্ডিভিজুয়াল মানে স্মরণীয় ইনিংস আছে, যেগুলো আসলে এখন তার বলে লাভ নাই যেগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের বিডি ক্রিক টাইমের সাথে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমরা জানি ক্রিকেটের বাইরেও আপনি এমকেএস স্পোর্টস নামে বাংলাদেশে ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক যে প্রতিষ্ঠান, এবং এই বিজনেসটা আপনার কেমন চলতেছে, এবং এটা নিয়ে আপনি প্লেয়ারদের মধ্যে কেমন আগ্রহ পাচ্ছেন ব্যাট ব্যাট? এমকেএস ব্যাট এখানে যারা কমিউনিটি ক্রিকেট খেলে তারা খুবই পছন্দ করে এবং তারা আমার কাছ থেকে নিয়ে নিয়ে যাচ্ছে। প্লাস আমার স্টুডেন্ট যারা আছে তারা অবভিয়াসলি তারা ট্রাই করতেছে, তারা এনজয় করতেছে ব্যাটগুলো কিনে। আপনি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন আমার এমকেএস ব্যাট হ্যাঁ, সম্পর্কে, ও আরও অবশ্যই, বেটার অবশ্যই। বলতে পারবে আমার থেকে। ইম্প্যাক্ট তো একটা হবেই, কারণ হচ্ছে যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে যারা সবাই একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা, যখন না খেলতে পারবে মেন্টালি তারা একটা ব্রেকডাউন হবে। তো আমার কাছে মনে হয় যে ওই দিক থেকে প্লেয়ারদের মনক্ষুণ্ণ তারা যে খেলতে পারেন নাই। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন দেশে চিন্তা করেন, ওই দিক থেকেও বলবো যে না, এটা একটা ভালো ডিসিশন। কারণ আপনি দেশ ছোট করে বা আপনি দেশের মানুষকে ছোট করে তো আপনি খেলা আগে না, সবার আগে। তো আমি বলবো ওই দিক থেকে এটা ভালো ডিসিশন হয়েছে। আবার ক্রিকেটের জায়গায় আমরা হেরে গেছি, ক্রিকেটটা হেরে গেছে। হয়তো বা ওর রাগে বা একটা ক্ষোভে থেকে এটা করেছে। আমার মনে হয় না এটা করবে, কারণ বিজয় অনেক ভালো একটা প্লেয়ার। স্টিল এখন অনেক ভালো ভালো ন্যাশনাল লেভেলে অনেক ভালো ভালো হ্যাঁ, কন্টিনিউ হাইস্ট রান ও স্কোরার। প্রত্যেক বছরে রান অনেক বেশি রান করতেছে ডোমেস্টিক ক্রিকেটে। প্লাস ওর যে আপনি দেখেন ডোমেস্টিকের যে লিস্টের যে ও রেকর্ড দেখেন, এটা বাংলাদেশ সব থেকে বেশি সেঞ্চুরি করা প্লেয়ার। তো এই ধরনের একটা প্লেয়ার খেলা খেলবেন না, এটা আসলে ও হয়তো বা এখন ইমোশনালি কথা বলছে। আমার মনে হয় যে না। হ্যাঁ, পেমেন্টের ইস্যুগুলা ও যেটা করেছে, অভিযোগ করেছে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি পেমেন্ট পেয়ে থাকে বোর্ডের কাছে বা দলের কাছে, আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। বিপিএল নিয়ে এটা ভাই নতুন কিছু না, হ্যাঁ, প্রত্যেকটা বিতর্ক বছরই আছেই, থাকেই। এই বিতর্ক থাকে। হুম, হুম, হুম। এবছরও অনেক টিমের প্লেয়ার বলেন, ম্যানেজমেন্ট বলেন, পেমেন্ট পায় নাই। তো এটা আসলে নতুন কিছু না। আমার মনে হয় যে এটা এই ডিসিশনটা, আমার এই কথাটা বলাটা আমার এখান থেকে ভেরি হার্ড আসলে, যে ও কি করবে না করবে।